হ্যালো, আমি শিলাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি আমার সংসার একা হাতে কীভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আশা করব আপনারা আমার পাশে থাকবেন। সকাল হতে না হতেই মেয়ের বায়না ঘুরতে যাবে ওই নতুন বাড়িতে। বাড়িটাতে এখন টাইলসের কাজ হচ্ছে। টাইলসগুলো বসিয়ে ওর ওপর বালি ভরা বস্তা দিয়ে চাপা দিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন। বাড়িটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে না যে ওরও ঠান্ডা লেগেছে, তাই সবুজ চাদর পরেছে। এখানে দুটো বাড়ি আছে, আর এই বাড়িটা কিন্তু আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই আঙ্কেলেরই। বাইরে থেকে ঘুরে এসে এখন পুচকু মানে আমার মেয়ে ম্যাগি খাবে, তাই ম্যাগিটা বসিয়ে দিলাম। আর ওর এক প্যাকেট ম্যাগিতে 2 দিন হয়। আমি খুব একটা বেশি ম্যাগি ওকে খেতে দিই না। ম্যাগি বসিয়ে দিয়ে এবার আমি বিছানাটাও গুছিয়ে নেব। আর এখানে আমি কাল রাতে দই পেতেছিলাম, সেটাই বের করে নেব। কি সুন্দর দই জমেছে শীতের দিনেও, দেখুন। দইটা ফ্রিজে রেখে এবার পুচকুকে খেতে দেব। এইটুকু যদি ওকে নিজের হাতে খেতে দিই তাহলে 1 ঘন্টা লাগবে। একা একা কিছুটা খাক, তারপর আমি খাইয়ে দেব। এবার আমি ঘরটাও মুছে নেব। আমি যখন প্রথম রাজস্থানে আসার জন্য ট্রেনে উঠি, তখন একটা আন্টির সঙ্গে কথা হয় হিন্দিতে। তখন তো আর হিন্দি বলতে পারতাম না, অল্প অল্প বুঝতে পারতাম। আন্টি জিজ্ঞেস করে যে, তোমার হাজব্যান্ড আর্মিতে জব করে? আমার হাজব্যান্ডই উত্তরটা দেয় যে, না, আমি আর্মিতে জব করি না। পরে আমি ওকে জিজ্ঞেস করি যে হঠাৎ করে এই কথাটা জিজ্ঞেস করলো কেন? তখন আমার হাজব্যান্ড বলল, এই কামরায় বেশিরভাগই আর্মি অফিসার, আর রাজস্থানের প্রায় বেশিরভাগ ঘরে একটা করে আর্মি অফিসার আছে বললেই চলে। আমরা যে বাড়িতে থাকি সেটাও একটা আর্মি অফিসারেরই বাড়ি। আমার হাজবেন্ডেরও আর্মি হওয়ার খুবই ইচ্ছে ছিল। ট্রেনে যখন আন্টিটা জিজ্ঞেস করেছিল, আমার হাজবেন্ড খুবই খুশি হয়েছিল, কিন্তু কপালে না থাকলে যা হয়। আস্তে আস্তে যখন হিন্দি বলতে শিখি, তখন বাড়ির মালিক আঙ্কেলের কাছে অনেক চাকরির অভিজ্ঞতা, আর্মি কোয়ার্টার কেমন, সবই জানতে পারি। আর শুনে খুবই ভালো লাগে তারা আমাদের দেশের জন্য কত কাজ করেছে। তবে আমার হাজবেন্ড আর্মি না হতে পারে, থাকি কিন্তু আমরা রাজস্থানেই। এখন আমিও খেয়ে নেব, খিদে পেয়েছে খুব। এটা রাজস্থানের স্পেশাল খাবার কারি, কাল রাতে বানিয়েছিলাম। এই কারির গল্প না হয় অন্য একদিন বলবো। এরপর স্নান সেরে চলে যাব ছাদে জামাকাপড় মেলতে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ওই যে দেখতে পাচ্ছেন সেই নতুন বাড়িটা।